কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা সামনে অগ্রসর করতে পারবে না। তাহলে আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে কয়টা? আবার বলেন কয়টা? পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কিন্তু কেউ এক পাও সামনে অগ্রসর হতে পারবো না। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু হবে। তিন নম্বর, কিভাবে আমরা সম্পদ সঞ্চয় করি এর ব্যাপারে কি হবে? প্রশ্ন হবে। চার নম্বর, আমরা কোথায় সম্পদ ব্যয় করি এভাবে প্রশ্ন হবে। পাঁচ নম্বর, কতটুকু কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেছি, কোথায় ব্যয় করেছি। সত্য না মিথ্যা? অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের তেলাওয়াত হবে, ঈমান বৃদ্ধি পাবে। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ওয়া আরাদা আনহা। ওই ব্যক্তি থেকে আর বড় জালেম জালেম কে হতে পারে? অত্যাচারী কে হতে পারে? যাদের সামনে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস থেকে আলোচনা করা হয় আর এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কিন্তু বাস্তবতা তো সত্য নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়েছেন? যদি আপনারা যে কথা বলতে চাচ্ছিলাম, যদি এখানে খালিস নিয়তে আসেন, তাহলে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? আল্লাহ। হাদিসটা দীর্ঘ, আমি সংক্ষিপ্ত একটা কথা বলে দিই এখানে। সুনানে ইবনে মাজার 223 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য কোন একটা পথকে অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ওয়াজ মাহফিলগুলো হলো কোরআন এবং হাদিস চর্চা, কোরআন এবং হাদিস শিক্ষার একটা পন্থা, একটা মাধ্যম। যদি আপনার ইখলাসিয়াত থাকে, আসলেই যদি কোরআন এবং হাদিস থেকে ইলম অর্জন করতে আসেন, কোরআন এবং হাদিস জানার জন্য আসেন, তাহলে তো এটা লাভ। আর যদি মনে করেন যে না, আজকে কাকে কে বাস দেয় এটা শোনার জন্য আসছি, তাহলে লাভ হবে না। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রশ্ন করবেন, এক নম্বর প্রশ্ন, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন প্রেরণ করলেন? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আবার বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কারো দাসত্ব করার জন্য সৃষ্টি করি নাই, অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই, অন্য কারো কাছে মাথা নত করার জন্য সৃষ্টি করি নাই। একমাত্র আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত হবে কার? আবার বলেন, ইবাদত হবে কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু, আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই জন্য আমাদের ইবাদত হবে কার জন্য? ইবাদত কিন্তু অন্য কারোর জন্য হতে পারে না। সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, আমার রুকু আল্লাহর জন্য, আমার সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন শায়েখ পূজা করা যাবে না, কোন শায়েখের কাছে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না, কোন পীরের কাছে সিজদা করা যাবে না, কোন মাজারে সিজদা করা যাবে না। একমাত্র সিজদা করতে হবে কাকে? ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, মাহইয়ায়া, আমার জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। মামাতি, আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। এই জন্য যদি রক্ত দিতে হয় আল্লাহর জন্য দিতে হবে,
জন্য দিতে হবে। এছাড়া অন্য কিছুর জন্য আমার আপনার রক্ত দেওয়া জায়েজ নাই, হারাম। যদি রক্ত দিতে হয় আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় দেশ রক্ষার জন্য রক্ত দিতে হবে। যদি রক্ত দিতে হয় দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে। এছাড়া অন্য কারোর জন্য রক্ত দেওয়া যাবে না। আর দ্বীন ইসলামের জন্য যারা রক্ত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে। আর যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যাদেরকে রক্ত ঝরিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলেছে। আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেই দিবেন। এদেরকে চিহ্ন রাখবে, এদের নিদর্শন, এদের চিহ্ন বলতে দুনিয়াতে কিছু থাকবে না। একটা গাধার পিছনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি আল্লাহর রাসূলের পিছনে বসা। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, হে মাকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যাবে না। এরপরে আল্লাহর রাসূল বলেন, শুনো, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপর বান্দার হক কি, আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআন, যেই বান্দারা আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা আল্লাহর কয়টা হক আদায় করব? এক নম্বর ইবাদত হবে কার? এক নম্বর ইবাদত হবে কার? দ্বিতীয় নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, শোনো, তোমরা দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকবা। কয়টি বিষয় থেকে? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জনগণ, এটা কি শিরক না? শিরক না, শিরক। এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। রাসূল বললেন, এক নম্বর দুনিয়া ধ্বংসকারী, আখিরাত ধ্বংসকারী হলো শিরক। এক নম্বর কি? শিরক। দুই নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। আমাদের এলাকার মধ্যে জাদু টোনা আছে কি নাই? জাদু, হিংসা থেকে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা হিংসা থেকে বাঁচতে চান? হিংসা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। শুনেন, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহর সাথে কারা কারা জান্নাতে থাকতে চান? যারা যারা রাসূলুল্লাহর সাথে জান্নাত পাবেন। আল্লাহর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বৎস, শুনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশরুন লিআহাদিন ফাফআল, তুমি যদি সকাল এবং সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, তাহলে তুমি এমন ভাবে তোমার জীবনটাকে অতিবাহিত করো। সকালটা কাটবে হিংসা মুক্ত, সন্ধ্যাটা কাটবে হিংসা মুক্ত। সকালটা কাটবে হিংসা মুক্ত, সন্ধ্যাটা কাটবে হিংসা মুক্ত। এরপরে আবার আল্লাহর রাসূল আনাস ইবনে মালিককে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, শুনো, ওয়াযালিকা মিন সুন্নতি, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এটা আমার সুন্নত। আমান আহইয়া সুন্নতি, এই সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এই সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো এটা কার সুন্নত? এই সুন্নতকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করলো এরা কাকে ভালোবাসলো? রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর এই সুন্নত নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে রাসূলুল্লাহকে যারা ভালোবাসলো, আল্লাহর রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকার আমল কি? সকাল সন্ধ্যা হিংসা মুক্ত জীবন কাটানো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার বলে, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী বিষয় কয়টি? এক নম্বর আশিরকু বিল্লাহ, শিরক করা। দুই নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। তিন নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমাদের মাঝে মানুষ হত্যা আছে কি নাই? আছে কি নাই? চার নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া আছে কি নাই? পাঁচ নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল
আত্মসাৎ করা আছে কি নাই? বাবা মারা গেছে, ছোট ভাই বোনের মাল আত্মসাৎ করে, এরকম আছে কি নাই? ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজির মাল আত্মসাৎ করে, এরকম আছে কি নাই? আবার অনেক ভাইরা রয়েছেন নিজেদের বোনদের মাল আত্মসাৎ করে, আছে না? বোনেরা যখন বলে ভাইজান আপনারা যদি আমাদের সম্পদটা একটু আলাদা করে দিতেন ভালো হতো, তখন আমাদের কিছু অসভ্য নির্লজ্জ ভাইরা আছে, তারা বলে তাহলে কি সম্পর্ক রাখলি না? কি বলে? সম্পর্ক রাখলি না? এরকম অসভ্য নির্লজ্জ লুভি ভাই আছে কি নাই? এরকম ভাই থাকা ভালো না না থাকা ভালো? আল্লাহ এই সমস্ত নির্লজ্জ অসভ্য লুভি ভাই থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করে। তাহলে কয় নম্বর গেল? 5। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাস সাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় না। আর 5 নম্বর 6 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। সতী সাধবী নারীর উপর অপবাদ দেয় ওই সমস্ত লম্পট পুরুষেরা যারা অন্য জায়গায় পরকিয়া করে, নিজেরটা ধামাচাপা দেওয়ার জন্য নিজের স্ত্রীর উপর অপবাদ দেয়। এরকম আছে কি নাই? আমার সাথে বলেন ধ্বংসকারী বিষয় কয়টা? 1 নম্বর শিরক করা, 2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। এরকম অপবাদ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? কারা কারা বাঁচতে চান? সবাই বাঁচবেন তো ইনশাআল্লাহ? মুসনাদে আহমদে 22075 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটা শুনে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কারা কারা আছে আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় এরপরে আল্লাহর সাথে আমরা বেঈমানি করব না? সবাই রাজি আছেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যদিও আমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, অথবা আমাদেরকে হত্যা করা হয়, আমরা আল্লাহর সাথে কখনো শরীক করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করে এগুলো। তাহলে আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই তোমরা কি শিরক করছো কিনা? কিয়ামতের ময়দানে আমরা বলবো যে না না, আমরা শিরক করি না। দ্বিতীয় নাম্বার, এই হাদিসটা পুরোটা শোনা দরকার সবার। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। রাসূল বলেন, এই মুআয ইবনে জাবাল শোনো, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার বাবা মা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার অবাধ্য হতে পারবা না। আমাদেরকে যদি আমাদের পিতা মাতা সম্পদ থেকে বের করে দেয়, আমাদেরকে যদি বাড়ি থেকে বের করে দেয়, এরপরেও কি পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, যারা পিতা মাতার অবাধ্য হবে, বড় আলেম হলেও এরা জান্নাতে যেতে পারবে না। এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। সুনান নাসাঈর 2562 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলেন, কিয়ামতের ময়দানে কয়জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না? 1 নম্বর, আল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর, দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলেন, দাইয়ুস
বলেন বলেন। দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত থাকে, কিন্তু ওই পুরুষের মাথা ব্যথা নাই, সচেতনতা নাই, উদাসীন থাকে, তার অধীনস্থ নারীদেরকে কিছু বলে না, এরকম পুরুষকে হাদিসের ভাষায় দাইয়ুস বলে। এরকম পুরুষকে হাদিসের ভাষায় কি বলা হয়? দাইয়ুস বলা হয়। উদাহরণ দিই, আমি মনে করলেন শাহ ওয়ালিউল্লাহ, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, ইমামতি করি, ওয়াজ মাহফিল করি, সব কিছু করি, কিন্তু আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার অধীনস্থ আমার কন্যা মেয়ে আছে, আমার অধীনস্থ আমার বোন থাকতে পারে, আমার অধীনে আমার মাও থাকতে পারে, কিন্তু তারা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পর্দা করে না, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়, প্রতিদিন ফেসবুকে আপলোড করে ছবি, এরকম আছে কি নাই? এই যে বিষয়গুলো করে, গুনাহ করে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি উদাসীন, এদেরকে আমি বলিও না, এদেরকে আমি কঠোর ব্যবস্থাও নিই না। হাদিসের ভাষায় আমি কি? দাইয়ুস। আমি যতই বড় মৌলবী হয়ে যাই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আপনাদের দিকে দিবেন নাকি? দিবে? দিবে না। পীর সাহেব হুজুর চরমনায়ের যদি অধীনস্থ নারীরা যদি বেপরদায় চলে, দিবে? আমাদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ অধীনস্থ নারীরা যদি বেপরদায় চলে, দিবে নাকি? মানে এরা সবাই দাইয়ুস, সবাই কি হয়ে যাবে? দাইয়ুস হয়ে যাবে। আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, এরকম নারীর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, স্ত্রী যদি আপনি আগেই দিনদার স্ত্রীকে বিবাহ করেন, তাহলে এই দাইয়ুস থেকে বাঁচা যায়। এই জন্য বিবাহের আগেই ইসলাম বলে যে তুমি দিনদার নারীকে বিবাহ করো। কোন নারীকে? দিনদার নারীকে বিবাহ করো। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা জিনিস দেখে? 1 নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে বিবাহ করা হয়। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। এখন আল্লাহর রাসূল বলেন, ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে মুক্তি চাও, আখিরাতেও মুক্তি চাও, দুনিয়াতে কল্যাণ চাও, সুখ চাও, আখিরাতে মুক্তি চাও, তাহলে বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দাও। ফাসবার বিজাতিদ দ্বীন, যদি দিনদারিকে প্রাধান্য না দাও, রাসূল বলেন, তারিবাত ইয়াদাকা, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ আরেকটা হাদিস শুনেন, 1859 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن ان يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করো না। শুধুমাত্র নারীর সৌন্দর্য দেখে বিবাহ করা যাবে না। সুন্দর আছে, সাথে সাথে যদি দিন থাকে তাহলে ভালো, কিন্তু শুধুমাত্র সৌন্দর্য দেখে বিবাহ করা যাবে না। শুধুমাত্র যদি সৌন্দর্য দেখে বিবাহ করো তাহলে ক্ষতি কি? রাসূল বলেন, ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। তাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। একটা নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, এই নারী প্রতিদিন ছবি আপলোড দিবে কি দিবে না? এই নারী টিকটক করবে কি করবে না? এই নারী বিভিন্ন জায়গায় পরকিয়া করবে কি করবে না? এই জন্য রাসূল বলেন, নারীকে যখন বিবাহ করবা, শুধুমাত্র তার সৌন্দর্য দেখে বিবাহ করা হবে না, বরং তার
দেখতে হবে। ওয়ালা তাসাউজু হাদিস করতেছিলাম না তাকবীর আত্তাবি সাহেবের আগমন আত্তাবি সাহেবের আগমন নারা তাকবীর নারা তাকবীর মুহাম্মাদের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে ولا تزوجوهن لأموالهن فعسى أموالهن أن تطغيهن তোমরা শুধুমাত্র নারীর সম্পদ দেখে বিবাহ করবে না, কেননা ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না এই সম্পদ তাদেরকে তোমাদের অবাধ্য করে দিতে পারে। একটা নারীর মধ্যে শুধুমাত্র সম্পদ আছে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, এই সমস্ত নারীরা তাদের স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর আনুগত্য করে না, স্বামীর আনুগত্য করে না। ওয়ালাকিন তাসাওজুহুন্না আলা দ্বীন তোমরা নারীদেরকে বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিতে হবে? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। যেই নারীর মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে এই নারীর জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها واطاعت زوجها আল্লাহর রাসূল বলেন যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ রমাদানের রোজা, ওয়াহাসানাত ফারজাহা যৌনাঙ্গের হেফাজত করবে, পূর্ণাঙ্গ পর্দা করে চলবে, ওয়াতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে, ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি ওই নারীর জন্য বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই জন্য ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া, আবার বলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর ওই যে 10টা উপদেশ, আমি 10টা উপদেশ বলে শেষ করে দিচ্ছি। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। এই জন্য কারা কারা চান আল্লাহর দায়িত্বে থাকতে একটু হাত উঠিয়ে দেখায়। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? শুধুমাত্র ফজরের নামাজ ছাড়া না ফজরের নামাজ সহ? কারা কারা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ? জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামাতের সাথে পড়বে, যেহেতু হুজুর চলে আসছে আমি ওদিকে হাদিসে যাচ্ছি না। 3 নম্বর। 4 নম্বর ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা মদ পান করবে না, কেননা মদ সকল প্রকার অশ্লীলতা খারাপের মূল। বুঝে আসছে? একটা হাদিস আপনাদেরকে না বললেই নয়, ভালো করে মনে রাখেন। কিয়ামতের ময়দানে যারা মদখোর এদের দিকেও এরা জান্নাতি পর্যন্ত বুঝবে না। সূরা নাসাই 2562 নম্বর যে হাদিস বলেছি ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওর মধ্যে এক নম্বর আছে ওয়াল মুদমিনু আলাল খামার যারা মদ পানকারী এরা জান্নাতে যাবে না। এরা কি জান্নাতে যাবে না? এই জন্য মদ পান করা যাবে না। 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। আল্লাহর আযাব কি হয়? অবতীর্ণ হয়। 15টা গুনাহ এমন আছে যেই গুনাহের কারণে আজকে আমরা বিভিন্ন বিপদে পড়ছি। কয়টা গুনাহ? জামি' তিরমিজির 2210 নম্বর হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة حل بها البلاء আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার উম্মত 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে বিভিন্ন দিক থেকে তারা বিপদের সম্মুখীন হবে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 15টি গুনাহ কি কি? আল্লাহর রাসূল বললেন ইযা কানাল মাগনামু দুআলান যখন রাষ্ট্রীয় সম্পদ
পরিণত হয়ে যাবে। দেশের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, মনে করবেন আমাদের উপর আল্লাহ তাআলার গজব আসবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানত লুটের আমাল হয়ে যাবে। আমাদের অনেক এমপি মন্ত্রীরা রয়েছেন যাদের কাছে দেশের সম্পদ আমানত থাকে, এগুলো লুটেরা হয়ে যায়। 3 নম্বর, ওয়াস যাকাতু মাগরামান, যাকাত জরিমানা হিসাব হয়ে যাবে। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, মানুষ নারীদের আনুগত্য করবে। 1 নম্বর, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, যেগুলো আমাদের কাছে আমানত আছে এগুলো লুটেরা হয়ে যাবে। আমাদের দেশের বিভিন্ন দায়িত্বশীলরা থাকেন, এদের কাছে দেশের সম্পদ আমানত, এগুলো বিভিন্নভাবে সুইস ব্যাংক বিভিন্ন জায়গায় চলে গেছে কি যায় নাই? চলে গেছে কি যায় নাই? চলে গেছে। 3 নম্বর, ওয়াস যাকাতু মাগরামান, যাকাত এটা লুটে অর্থাৎ জরিমানা হিসাবে দেওয়া হবে। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, মানুষ নারীদের আনুগত্য করবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর, ওয়া বাররা সাদিকাহু, অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। 7 নম্বর, ওয়া জাফা আবাহু, বাবাকে দূরে সরে দিবে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম, একেবারে এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে। 10 নম্বর, ওকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র মানুষদেরকে তাদের হয়রানি থেকে, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাদেরকে সম্মান করা হবে। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। 12 নম্বর, ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, উত্তুফিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। 14 নম্বর, ওয়াল মাআসিফ, নাচ গান বাজনাকে মূল্যায়ন করা হবে। আজকে বিভিন্ন অনুষ্ঠানগুলো, বিয়ের অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠানে গান বাজনা আছে কি নাই? গান বাজনা ছাড়া অনুষ্ঠান চলে না, এরকম আছে কি নাই? এটা একটা গুনাহ। আর 15 নম্বর, ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে। রাসূল বলেন এই 15টি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ আপনার জন্য আমার জন্য লিখে রাখা দরকার। এই 15টা গুনাহ আমাদের সমাজে প্রত্যেকটাই আছে, প্রতিটা আছে কি নাই? আমাদের দেশের সম্পদ অন্য জায়গায় যায় কি যায় না? আমাদের এলাকার একেবারে নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়েছে কি হয় না? আমরা শুধুমাত্র তাদেরকে সম্মান করি, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, এরকম হয় কি হয় না? মদ্যপানের সাইলাব আছে কি না? সব আছে। রাসূলের এই হাদিস আমি মনে করি প্রত্যেক মুসলমানের জন্য এই হাদিসটা বাড়িতে লিখে রাখা দরকার, আর মনে করা দরকার আমি কি এই 15টার মধ্যে আছি কিনা? এই 15টার মধ্যে শেষ করতেছি, হাদিস বলি শেষ করি। শুনেন, 10টা উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, মদ পান করা যাবে না। 6 নম্বর, গুনাহের কাছাকাছি যাবে না। বিশেষ করে 15টা যেই গুনাহ বললাম, এই গুনাহের কাছে যাবেন না। আরেকটা গুনাহ আছে, জামিআ তিরমিজির 2211 নম্বর হাদিস, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করলে ওই দেশে কখনো আল্লাহর শান্তি আসতে পারে না। ঠিক আছে? 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না যদি যুদ্ধের ময়দানে সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে বের হবা না, তাহলে বের হওয়া যাবে না। 8 নম্বর, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। আজকে কিশোর গ্যাং তৈরি হওয়ার মূল ব্যাপারটা আমি মনে করি বাবা মায়ের শাসন আজকে সন্তানের উপর থেকে উঠে গেছে। 10 নম্বর, ওয়াকিফহুম ফিল্লাহ, সর্বদা আমরা, আল্লাহ রাসূল বলেন তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। এই মোট কয়টা উপদেশ? 10টা উপদেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের
তুলে ধরলাম। আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে যে শ্রমিকরা করেছেন। শ্রমিকদের ব্যাপারে একটা হাদিস না বললেই নয়। সহিহ বুখারীর 97 নম্বর হাদিস, আন আবি বুরদাহ আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لهم اجران। তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। কয়জন ব্যক্তিকে? তিন ব্যক্তিকে। রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনবিয়িহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আহলে কিতাব ছিল, বনি ইসরাঈলের লোক ছিল, যারা ইহুদি নাসারা ছিল, তারা তো তাদের নবীদের উপর ঈমান এনেছে। আবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়েছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে। এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। দুই নম্বর, ওয়াল আব্দুল মামলুক, ওই কর্মচারী, ওই শ্রমিক, ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি, যে তার আল্লাহর হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে। আমার কাছে ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এই শ্রমিক ভাইয়েরা তারা কাজ করে তাদের মালিকের হকও আদায় করছে, আবার আল্লাহর হকও আদায় করছে। যারা শ্রমিক তারা যদি আল্লাহর হক আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ইসলামের উপর চলে, আর তার শ্রম অর্থাৎ যেখানে তারা চাকরি করছে তার মালিকের হকও আদায় করে, তাহলে আল্লাহ তাআলা কত গুণ সওয়াব দান করবে? দ্বিগুণ সওয়াব দান করবে। মনে থাকবে, ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, এমন একজন ব্যক্তির বাদী আছে, ফাতাযাওয়াজাহা, তার সাথে সহবাস করেছে, এরপরে তাকে তালিম দিয়েছে, ওয়াহসানা তালিমাহা ওয়া আদাবাহা ওয়া আল্লামাহা, তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়েছে, এরপরে ওই বাদীকে আযাদ করে তাকে বিবাহ করেছে। এরকম ব্যক্তিকেও আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবে। এই জন্য শ্রমিক ভাইদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আরো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তারা নিজেদের টাকা পয়সা খরচ করে এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, যেখানে মাঠ কালেকশন নাই। এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রমিক ভাইদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় নিয়ে নিলাম, কিন্তু যেহেতু আলোচনা একটু দীর্ঘ এই জন্য করতে হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন।